এক মহিলা সাহাবী ছোট একটা দুধের বাচ্চা নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলেন, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে বড় মায়া করি, বড় ভালোবাসি। বলে, হ্যাঁ, এই মায়া আল্লাহ তোমার বুকের মধ্যে, তোমার দিলের মধ্যে ঢালিয়া দিছে তোমার সন্তানের প্রতি। কারণ মা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। মা ভালো খাবার খায় না, সন্তানকে ভালো খাবার খাওয়ায়। এমন সময় যায় মা সিরা জামা কাপড় পরে, বাবা সিরা জামা কাপড় পরে সন্তানকে সুন্দর সুন্দর জামা কাপড় পরায়, আছে না নাই? সন্তান অসুস্থ হইলে সারা রাত মা বাবা জাগিয়া থাকে। সন্তান কোথাও গেলে মা সন্তানকে আগায়া দিতে দিতে বাড়ির কিনারা পর্যন্ত চলে আসে। আবার যখন সন্তান গাড়িতে যায় বারবার মোবাইল করে খবর নেয়, ও আদরের সন্তান কোথায় আছো, গিয়া পৌঁছছো কিনা, গিয়া কিন্তু আবার জানাইবা। বারবার সন্তানের খবর নেই। মুসলমান নবীর উম্মত, এটা আল্লাহ তাআলা প্রদত্ত মা বাবার প্রতি ভালোবাসা জাগায় দিছে সন্তানের জন্য। এরে আমার আব্বা জান, ও চাঁদপুর এলাকার মুসলমান গো, মহিলা গিয়া বলেন, পয়গম্বর, আমি আমার এই সন্তানটাকে বড় ভালোবাসি, বড় মায়া করি, বড় মোহাব্বত করি। এই সন্তানটা আমার কলিজার সন্তান। পয়গম্বর, আপনি নাকি বলেছেন আল্লাহ তাআলা নাকি মা বাবার চাইতো সন্তানকে বেশি ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। কয়, হ্যাঁ, আল্লাহ সন্তানকে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ বান্দাকে নিজের কুদরতি হাতে বানাইছেন। কোন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানাইছি সব কিছু ইচ্ছা করলে কুন ফায়াকুন দ্বারা বানাইতে পারি। অতএব আসমান আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে, জমিনও আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে। কোন সুবহানাল্লাহ। যদিও 7 দিনে আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা হুকুমে সব কিছু হয় কি হয় না? জোরে কম। দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই রে মুমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, ফেরেশতাদেরকে দিয়া ওয়ার্কার বানাইয়া আদম পয়গম্বরের হাত বানাইছেন, আদম পয়গম্বরের পা বানাইছেন, আদম পয়গম্বরের আঙ্গুল বানাইছেন, শরীর বানাইছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার আদমের এখন থেকে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে কোরআনের কথা হবে, কোরআনের তাকবীর হবে, আওয়াজ হবে, মাহফিল হবে, জলসা হবে, ইসলামী সম্মেলন হবে, তাফসীর হবে, ওয়াজের মাহফিল হবে। কথা বলেন না কেন? যে কথাটা বলতেছিলাম ইসলামের বিজয়ের সময় কেমনে, যুবক ভাইদের কাছে খবর থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। দেখেন, গতকালকের আগের দিনে ঐতিহাসিক একটা বিজয় হয়েছে, সেটা হলো সিরিয়া বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন দীর্ঘ প্রায় 18-20 বৎসর পরে, 12 বৎসর পরে, 14 বৎসর পরে, ওই যেই মসজিদে আজান হইতো না, নামাজ হইতো না, ওই সমস্ত মসজিদগুলি বেদুইনরা, কাফেররা, নাস্তিক আর মুরতাদরা বন্ধ করে দিয়েছিল। সেই মসজিদে মুক্ত কণ্ঠে মুয়াজ্জিনের আজান হয়েছে। আফগান বিজয় হয়েছে কি হয়েছে না? দীর্ঘ প্রায় 21 বৎসর পরে। কই বৎসর পরে? 21 বৎসর পরে
সিরিয়া বিজয় হয়েছে। ও মুসলমান, দীর্ঘ প্রায় 1650 বৎসর পরেও এই বাংলার জমিন স্বৈরাচার মুক্ত হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এমন একটা সময় আসবে, এই দেশ নয় পুরা বিশ্বটার মধ্যে ইসলাম মুসলমান শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন বাকি নাই, কাশ্মীর স্বাধীন হবে। বেশি দিন বাকি নাই, মায়ানমার স্বাধীন হবে। অতএব এখন যেদিকেই দেখবেন, দীর্ঘদিন ধরে বাতিলরা, বেঈমানরা মুসলমানের পৈতৃক সম্পর্ক, মুসলমানের রাজধানী, মুসলমানের ভিটা, মুসলমানের মাটি দখল করে করে দয়াশীল মুসলমান তাদেরকে জায়গা দিছে। এই যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন দখল করছে, দয়া দিছিল, দয়া নে তোরাই দ্বীপের মধ্যে থাক, এই জায়গায় থাক। এরা থাকতে থাকতে কলিজা এত বড় হয়েছে, এরা পুরা ফিলিস্তিনটাকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এমন একটা সময় আসবে, পুরা ফিলিস্তিন শাসন করবে, পুরা ফিলিস্তিন পুরা বিশ্বকে, মুসলমানদেরকে শাসন করবে। ইসলাম এবং কোরআনের শাসন দিয়ে, কোরআনের আইন দিয়ে বিশ্ব চলবে। কথা বলেন না কেন? রাজি আছো তো ইনশাআল্লাহ? নাকি আগের মতন ফালাই দিয়া যাইবেন না? বক্তার স্টেজ থেকে জেলখানায় ধরে নিয়ে নি। বক্তা আছেন যেখানে, আমরা আছি সেখানে নারী তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের দুশ্মনরা হুঁশিয়ার, সাবধান। এই কথা শুনে থানা থেকে পুলিশ এসে বক্তারে ধরে নিয়ে যায়, সুতা আস্তে আস্তে জুতা বাড়ি দিয়ে যায়। কথা কন না কেন? এখন এমন চলবে। উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি চান, ভালো করে একটা কথা বলে দেই, ও মুসলমান, ও চাঁদপুর পশ্চিম পাড়ার মুসলমান, ও গুজাদি এলাকার মুসলমান, চাঁদপুরের মুসলমান, একটা কথা মনের মধ্যে গেঁথে রাখবেন, একটা কথা মনের মধ্যে লিখে রাখবেন, একটা কথা পাথরের নেই অঙ্কন করে রাখবেন, যে এই দেশের মধ্যে দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি চান, উলামায়ে কেরামের সোহবত ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এটা ভালো করে রেখে রাখবেন। কে আপনারে শান্তি দিব? আপনার নেতা রাস্তাঘাট খায়া, ব্যাংক ব্যালেন্স খায়া, বিদ্যুৎ খায়া দেশটারে দেউলিয়া বানিয়ে দিয়ে গেছে। কথা কোন না কেন? ব্যাংকে গেলে টাকা নাই, অমুক জায়গায় গেলে টাকা নাই, অমুক জায়গায় গেলে খাউন নাই, অমুক জায়গায় গেলে ডলারের দাম বৃদ্ধি। ডাইনেবে দুই একটা কথা বলছি, কষ্ট হয়েছে আপনাদের? একটু চাঙ্গা করার জন্য বলছি, যদি একটু সম্ভব হয়। জায়গাটা গরম করে লেছেন বুঝতে পারছি, তবুও যদি মনে করেন যে কোরআনের মজলিস, আবার গিয়ে বসলে তো গরম হইব, একটু খালি জায়গাটা পূরণ করলে আমার কাছে একটু সুন্দর মনে হয়। আমার পরে পেশা হুজুর আয়া পড়বো, এরপরে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা যারা আছেন, তারা ধীরে ধীরে আসবেন। আমি লম্বা সময় নিতে পারবো না, কারণ আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা, তার মধ্যে 10 মিনিট চলে গেছে। ভাইরা আমার, কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য জবানের বাণীর একটি হাদিসের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ যদি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে তৌফিক দেন, কিছু কথা আপনাদের সামনে মুযাকারা করব। কথাগুলির পর সর্বপ্রথম আমাকে, পরিশেষে আপনারা যারা শ্রবণ করবেন, আপনাদের সবাইরে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, আমানুত্তাকুল্লাহ আই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন, আল্লাহকে। 2 নম্বরে আল্লাহ পরামর্শ দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কার সাথী? সবাই বলে না, সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সোহবত ওয়ালা হও। এই 2 কথার উপর ভিত্তি করে আলোকপাত হবে ইনশাআল্লাহ।
আখিরি মোনাজাত না দিয়া কেডা কেডা বাইর যাবেন গা ওই বেড়া বাইর যাবো ওই বেড়া বাইর যাবো মোনাজাত না দিয়া কাম আছে ভাই আম্মা এই যে কি কর রোয়া দান তুলছে না এই যে দান তুলছে এটারে কি কয় অগ্রণ্যা আমরা কই রোয়া দান আচ্ছা যাক অগ্রণী হইলো ঠিক আছে মাসের নাম অনুযায়ী ঠিক আছে চাইল যাও ওটা কাম আছে আখিরি মোনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাইতে রাজি দু হাত আল্লাহর তুলে দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো ইসলামের আলো কোরআন সুন্নাহর আলো হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যেখানে বেদাতীরা যেখানে বন্দরা যেখানে মুনাফিক যেখানে নারে তাকবীর হাত নামান মাশাআল্লাহ মারহাবা কোন তো ভালো লাগতেছে না ভালো লাগবে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে আল্লাহ যদি কবুল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ মুসলমান চাঁদপুর পশ্চিম পাড়া এলাকার মুসলমান আশেপাশের এলাকার মুসলমান আল্লাহ তাআলা শুধু এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়া ইত্তাকুল্লাহ বলে শেষ করেন নাই কুরআনুল কারীমের আরো বহু জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেন যে কালিমা পড়ছি যে ঈমান আনছে ঈমান আনার পর সে মুমিন হয়ে গেছে আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম হলো মুমিন আর দুনিয়াতে যারা ঈমান আনে সে হয়ে গেল মুমিন 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 আমি আল্লাহর বন্ধু হয়ে গেছেন কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরামর্শ দিয়া দেই ও ঈমানদার ওয়ালা মুমিন পরামর্শ শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ঈমানদার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো চাঁদপুরের যুবক ভাই ও মুরব্বী বাবারা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার যুবক ভাইরা সবাই একটু জবান খুলে জবাব দিবেন আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে জোরে বলেন আর জোরে বলেন কার কাছে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে দিছে আরেক জায়গায় আল্লাহ পরামর্শ দিয়া দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ও ঈমানদার ফিসসিলমি কাফা ইসলাম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরেক জায়গায় পরামর্শ দিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ঈমানদার নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও লম্বা হয়ে যাবে ওই দিকে যেতে চায় না শুধু এই কথাটাই বুঝাইলাম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কোরআনের জায়গায় জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া পরামর্শ দিয়া দিছে দুনিয়াতে ঈমানদার কারে বন্ধু বানাইবা দুনিয়াতে ঈমানদার কার কাছে চাইবা দুনিয়াতে ঈমানদার কেমনে চলবা দুনিয়াতে ঈমানদার কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবা আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরামর্শ দিয়ে দিছে কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঈমানদারদেরকে না আল্লাহ বলেন আমি আল্লাহ টোটাল আমার বান্দা বান্দীদেরকে বড় মায়া করি বড় ভালোবাসি ঈমানদারদেরকে কেমন ভালোবাসেন
আল্লাহ তাআলা বলেন বান্দার মার চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। মার চাইতেও বাবার চাইতেও আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মা আপনারে আমার আগুনে ফালাই দিব, হ্যাঁ বুঝতেছি না, জবাব হয় নাকি রে? ফালাইয়া দিব, ফালাইতে কেন? মায়া করে, কেন? ভালোবাসেন, ঠিক নি বলেন। এক মহিলা সাহাবী ছোট একটা দুধের বাচ্চা নিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলেন ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে বড় মায়া করি, বড় ভালোবাসি। বলে হা, এই মায়া আল্লাহ তোমার বুকের মধ্যে, তোমার দিলের মধ্যে ঢালিয়া দিছে তোমার সন্তানের প্রতি। কারণ মা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। মা ভালো খাবার খায় না, সন্তানকে ভালো খাবার খাওয়ায়। এমন সময় যায় মা সিরা জামা কাপড় পরে, বাবা সিরা জামা কাপড় পরে সন্তানকে সুন্দর সুন্দর জামা কাপড় পরায়, আছে না নাই? সন্তান অসুস্থ হইলে সারা রাত মা বাবা জাগিয়া থাকে। সন্তান কোথাও গেলে মা সন্তানকে আগায়া দিতে দিতে বাড়ির কিনারা পর্যন্ত চলে আসে। আবার যখন সন্তান গাড়িতে যায় বারবার মোবাইল করে খবর নেয়, ও আদরের সন্তান কোথায় আছো, গিয়া পৌঁছছো কিনা, গিয়া কিন্তু আমার জানাইবা। বারবার সন্তানের খবর নেই। মুসলমান নবীর উম্মত, এটা আল্লাহ তাআলা প্রদত্ত মা বাবার প্রতি ভালোবাসা জাগায় দিছে সন্তানের জন্য। এরে আমার আব্বা জান, ও চাঁদপুর এলাকার মুসলমান গো, মহিলা গিয়া বলেন পয়গম্বর, আমি আমার এই সন্তানটাকে বড় ভালোবাসি, বড় মায়া করি, বড় মোহাব্বত করি। এই সন্তানটা আমার কলিজার সন্তান। পয়গম্বর, আপনি নাকি বলেছেন আল্লাহ তাআলা নাকি মা বাবার চাইতো সন্তানকে বেশি ভালোবাসেন, কোন সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, আল্লাহ সন্তানকে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ বান্দাকে নিজের কুদরতি হাতে বানাইছেন, কোন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানাইছি সব কিছু ইচ্ছা করলে কুন ফায়াকুন দ্বারা বানাইতে পারি। অতএব আসমান আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে, জমিনও আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে, কোন সুবহানাল্লাহ। যদিও 7 দিনে আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা হুকুমে সব কিছু হয় কি হয় না? জোরে কম। দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই রে মুমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, ফেরেশতাদেরকে দিয়া ওয়ার্কার বানাইয়া আদম পয়গম্বরের হাত বানাইছেন, আদম পয়গম্বরের পা বানাইছেন, আদম পয়গম্বরের আঙ্গুল বানাইছেন, শরীর বানাইছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার আদমের চেহারাটা তোমরা বানাইবা না, এই চেহারাটা আমি আল্লাহ বানাবো, কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া বলে, রে মালিক, তোমার বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, তোমার বান্দার আঙ্গুল বানাইলাম, সব কিছু বানাইলাম। ও আসমানের মালিক, বলো না তোমার বান্দার চেহারাটা কেন আমরা বানাবো না? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়াতে যাবার পর
এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সাজদা করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগায় দিবে, এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবে, আমি আল্লাহ তাআলা এই জন্য বান্দার চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বানাবো। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার পয়গম্বর বলেন, ও মহিলা, আল্লাহ তাআলা বান্দাকে বড় বেশি ভালোবাসেন এই জন্য, কারণ আল্লাহ দুনিয়াতে গাছ বানাইছেন, পশু পাখি বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, নদী বানাইছেন, সূর্য বানাইছেন, নক্ষত্র বানাইছেন, তারকা বানাইছেন, চাঁদ বানাইছেন, আল্লাহ দে সব কিছু বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে, সবচাইতে দামি করে আল্লাহ মানুষ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বড় মায়া কইরা বানাইছেন। কোন সুবহানাল্লাহ। মানুষ যে সুন্দর, বলে হুজুর কেমনে সুন্দর? হাফসি দেশের বেলাল বেড়া তো কালা, কালা হইলে আবার সুন্দর হয়ে কেমনে? আমরা বাড়ির কালাম মিয়া এবারও কালা, এবারও কেমনে সুন্দর হয়ে বুঝলাম না। ও মুসলমান, জোরে বলেন, আপনি যাদেরকে সুন্দর বলেন, যাহা কিছুকে সুন্দর বলেন, এসব কিছু সুন্দর না। আল্লাহর কাছে বান্দা কালো হইলে ভালো, কারণ আল্লাহ যাকে সুন্দর বানান সেই সুন্দর। আপনার আমার চোখে যে সুন্দর সে সুন্দর না, ঠিক কি না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? আবু হানিফা বো ইমামে বাসফা আসিরাজে উম্মতানি মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে ছোট মানুষ, বেশি বয়স হইছে না, এখনো মাযহাবের ইমাম হই নাই। মাদ্রাসায় যাইব, এমন সময় এক চাচা মিয়া বয়া বয়া কান্দতেছে। বুড়া বেড়ায় কানলে পোলা ভেন্ডিকে আরো বেশি জিগাইব, কাহা কান্দেন কিল্লেগা, ঠিক নিজরে কোন মস্কারি করব। আপনি কেন কান্দেন বলেন? বুড়া বেড়া কত মন ভালা না, তে আইসা আমার জিগাইতে, আমি কেড়ে কান্দি। কাউ আপনি কেড়ে কান্দেন, এটা কইতারেন না। বেড়া তোর কাছে কইলে কোনো লাভ হইব? আপনি কই না দেখবেন। আর মনের ভারী দুঃখের কারণে, কষ্টের কারণে কানলে আরেকজনের কাছে প্রকাশ করলে তো মনটা একটু হালকা হয়। কথা কন, আপনি একটু কন। আরে তুমি এমন থেকে ধরছো, তোমার নাম কি? আমার নাম নোমান ইবনে সাবেত। আমি সাবেত মিয়ার বেড়া নোমান সাহেব। আমি কি লেগে কান্দি বাজান? তুমি কি তা করো? আমি ও কথার কথা আর কি, কিশোরগঞ্জে জামিয়া এমদাদিয়াত পড়ি। কই বুড়ি কথা কইতো না। মাদ্রাসার নাম দি কইলে গুণ হইব? শাসা বুজুরের নাম নিলে গুণ হইব? নাকি আপনার হেই পুরীর মুরিদ, যেই পীরের মুরিদ দিলে পীরের নাম লেন জানা? কথা কোন নাকি রে? বাংলাদেশে এমন পীর আসেনিও। আরে বাপরি, এই দেশে কলা গাছ আছে, কলা গাছ, কলা গাছের নিচে দেখবেন জিট তাইনি, এই জিটটি কলা গাছটি নষ্ট করে লাইছে, ঠিক না? এই জন্য আমরা একজন উস্তাদ আছিল রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, উনি কইতো এই দেশের কলা গাছটি নষ্ট করছে জিরে, আর এই দেশের মানুষের ঈমান নষ্ট করছে এই দেশের বন্ড ফিরে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মানুষ আলেম ওলামা ভক্ত, এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা। এবারে কি তো অসুস্থ?
আপনার কাছে দোয়া চাওয়ানোর লেগে করতেছেন, এটা আপনি আগে কইতেন না, আপনার দই আগে করলাম হইলে এবার একটু দই আছে একটা দূরে নিয়ে বোন, আপনার লেগে দোয়া আগে ইনশাআল্লাহ। কয়ও একজন ভলান্টিয়ার আসেনি, বেশ লাগাই দিয়ে ঘুরছি, কয়েকশো জন দেখলাম, নেন না এবার একটু দূর বুঝাই নিয়ে বোন সাইডে একটু বোন, এবার লেগে দোয়া আগে করলাম। এবার নাম ডাকিতা আব্দুল সালাম, দোয়া ইনশাআল্লাহ রেডি, আপনার লেগে রেডি, আপনার দোয়া রেডি। ওকে বেটা এই দোয়াটার লেগে ঘুরতেছে, আপনারা কইতেন না যে হুজুর এবার দুইটা কথা কইব আপনার লগে, জান আপনার লেগে দোয়া রেডি ইনশাআল্লাহ। তো এবার ভোগ এবার ভালো জায়গাতে একটা একটু চেয়ারটা দেন, এবার চেয়ারটা বয়ে যেমন বয়ানটা শুনে, আর এবার বুঝাই কয়ে দেন যে এবার আপনি লইলেন না, লড়লে অন্যরা আবার কথা শুনতারেন, আবার গুণ পরে করলাম দোয়া কাম হইতো না, দোয়া ইনশাআল্লাহ রেডি। কথা জানে কই আসিলাম, ওয়াজ শুনতে হইব। এই দেশের বন্ড ফিরেরা মানুষের ঈমান নষ্ট করছে, কারণ এই দেশের মানুষ আলেম ওলামা ভক্ত, কথা কন না কেন? এই দেশের মানুষ ইসলাম প্রেমী, এই দেশের মানুষ দ্বীন প্রিয়, এই দেশের মানুষ কোরআন প্রিয়, এই দেশের শতকরা 92% মুসলমানের দেশ হলো এই দেশ, কথা কন না কেন? এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামরা ডাক দিলে নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, টুপির জন্য, দাড়ির জন্য, ইসলামকে টিকিয়ে রাখার প্রয়োজনে এক সাগর রক্ত দেওয়ার প্রয়োজন হলে এক সাগর রক্ত দিতে প্রস্তুত উলামায়ে কেরামের ডাকে, কথা বলেন ঠিক কিনা? আমরার এই সুযোগে, এই যে একটা সুযোগে এই দেশের বন্ড ভিত্তি জেতা হয়ে উঠছে, আমার ভাষা বুঝেননি, জেতা হয়ে যে উঠছে এটা বুঝছেননি, এটার অর্থটা কি? তা মানে জিয়া উঠছে, কথা কন না কিনা? কি জিয়া উঠছে? আর নাস্তিক আর মুরতাদরা, ইহুদির দালালেরা, বেঈমানেরা সরাসরি মানুষকে ধোঁকা দিতে পারে না, এই জন্য এই দেশের মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য লাল শালওয়ালা, লাল কাপড়ওয়ালা কিছু ফির এই দেশের মার্কেটে ছাইরা দিছে, কথা কন না কিনা? এই দেশের ভিত্তির কোনো মসজিদ নাই, এই দেশের ভিত্তির কোনো ওই হক্কানিটির কথা না কইলাম আবার বুঝছেন না, জরাডি কিডি 40 দিনে গোসল নাই, 40 বছরে গোসল নাই, মাথার জড়া বড় হইতে 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 চাক্কা লাগতে 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 ইটের চাক্কাতেও শক্ত হয়ে গেছে, জোরে কোন কি এর চাক্কাতে শক্ত, এটার মধ্যে ট্রাক্টর চালাইলেও নরম হইতো না, জড়া এমন হওয়া হইছে। তার মাথার চুলের যদি এই অবস্থা হেসা কইরা কোন বাহি যে আরো ডাইনে ভাই চুল আছে, এই চুলটির অবস্থা কি হইব, কথা কন না কি রে? এর মুসাল কি দেখে ফানি আউন লাগে, মুষ্টির এমনি দইরা ফালি আউন লাগে, গায়ে লইছে সালার চট, গায়ে পিনছে কি মাথায় লাম্বা জট, মাথায় কি হাতে হইছে গাঞ্জার ভট, কথা কন না কি রে? হে টানে আর ইল বাবা মতিঝিল, আস্তে আস্তে গিল, নাউজুবিল্লাহ ভাইয়া কয়েন আসিনি রুমা বন্ড, এই দেশ আসিনি, এরা ফির না বন্ড, আপনারা কি কোন এরা ফির? আরো জোরে কোন, মনে মনে কইবেন এই ফির থেকে যেন, এই বন্ড থেকে যেন আল্লাহ আমরা হেফাজত করে। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, কথা কন না রে? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর বাবারে, কথা কন না রে? আরে বাবা আমারে তো গুনি, আরে বাবা আমারে তো গানি, মুইতা বেড়াই লই না রে হানি আসেনি হেতারে জিগে বন্ড ফানি লচ্চা কি রে? আচ্ছা ফানি জেল না, ইডি আমি বহুত দেখছি, কিন্তু বড় রাসাইরা বুঝে না, ইডি আমি দূরে কোনো আনো দেখছি না, আমরা নিজের গ্রামও দেখছি, হালের তের সাথ কাম সাইরা উঠতে গেছে, কথা কন নাকি? নাউজুবিল্লাহ কোন কোন ওয়াক থু, আর কি হাড় আসে বলে ফির হাড় আসে কি? হ্যাঁ সেই চেয়ারটাত বইয়া বাজারে ছাগাইতো, এই জায়গাটা কেউ বইতো না, হের এই ময়লার তেলে এই চেয়ারটা, এই সিটটা, লম্বা টেবিলটাতে এটা তেল তিল হয়ে গেছে। এরম মা বন্ডর পিছু মাইনছে ঘুরে, এই বন্ড যেমন পাগল
তার পিছনে জিডি করে এই নিয়ম কথা কন। মানুষের ঈমান আমলে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা, এই লাল শালুকলা পীর থেকে আল্লাহ আমরা সবাই হেফাজত করুন। আরো জোরে কোন, আরো জোরে ওই কাহামনে কয়া না দেখবেন আরে বেটা আল্লাহ যে মোহাব্বত করে আমারে বানাইছে তোর কতই আর আস্তাগফিরুল্লাহ আওয়াজ লইরা জায়গা আসলো এদিক সেদিক মানুষ উঠা বসা করলে কথা কইেন না, স্টেজে কথা কইেন না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যে সুন্দর কইরা বানাইছে এটার দলিল হইলে আয়াত সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন, আরেক জায়গায় আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। বানানেওয়ালার দিক দিকেও শ্রেষ্ঠ, হওয়ার পরে সৌন্দর্যের দিক দিয়েও শ্রেষ্ঠ। তারকা সুন্দর না, গাছ সুন্দর না, নদী নালা সুন্দর না, আল্লাহর কাছে সুন্দর হলো মানুষ। সুবহানাল্লাহ। বুড়া বেড়াই কোবাতি যা রাতের বেলা বয়া তোমার চাচি আর আমি গল্প করছিলাম, এমন সময়ে তোমার চাচির প্রতি ভালোবাসা হইয়া কয়ালাইছি আগামীকাল সূর্য ওঠার আগে যদি তুমি চাঁদের মতো সুন্দর না হও তাইলে তুমি তালাক। অহন দাতি যা সূর্য তো ঠিকই উঠছে, তোমার চাচি তো আগে যেমন আসিলে মনে একটু কালা, কিন্তু আমি তো মোহাব্বত কইরা বইরা ফালাইছি, নাতিরাত করে হয়ে গেছে গা, কি করাম দৌড়ায়া তোমার মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় যাওয়ার পরে ফতুয়া জানছি, হুজুররা কিতাবাদি দেখা তাকায়া সব কিছু দিয়া বইলা দিছে চাচা আপনার বউ আর নাই। মনের দুঃখ কান্দি, শেষ জীবন কাল লগে কাটামুরে ফানি আর কার কাছে চামু, এই দুঃখে বয়া বয়া কান্দি তুমি আমার মরা আগুনের মধ্যে নুন ছিড়াদা তেল ছিড়াদা জ্বালাইয়া দিলা, কাটা গায়ে লবণ ছিড়া দিয়া জ্বালাইয়া দিলা। ইমামে আজম ছোট মানুষ নোমান ইবনে সাবেত বলে, ও চাচা আপনারে আমার হুজুররা ফতোয়া দিয়া দিছে, হুজুররা মনে হয় ভালো কইরা গবেষণা করে নাই, অথবা আপনার কথাটা মনে হয় আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, আমার কাছে যেমন বুঝাইয়া বলছেন। আসলে চাচি তালাক হয় নাই, আমার চাচি আপনার কাছে আছে, কোথাও যাই নাই। কোন সুবহানাল্লাহ। মানুষ যে সুন্দর এটার দলিল আল্লাহ যে মানুষকে সুন্দর কইরা মায়া কইরা বানাইছে এটার দলিল। মুসলমান নবীর উম্মত ইমানদার মাদ্রাসায় আবার লয়ে গেছে, কি হবে না কই হুজুর আপনারা নাকি চাচারে কইছেন চাচি চাচার লগে আর নাই, কই হা মাদ্রাসার বড় হুজুর বইলা দিছে এবার আর বউ তালাক হয়ে গেছে গা। আমি কোরআন আর হাদিস গবেষণা করে পাইলাম, উস্তাদ জি বিয়াদবি ক্ষমা চাই, ওই চাচার স্ত্রী চাচার কাছে আছে, তালাক হয় নাই। হুজুররা কোন উমান ভাবছিলাম তুমি বালা ছাত্র, এমন একটা ফতুয়ার মধ্যে কেমনে ফেস লাগাইবা তুমি বালা ছাত্র হইয়া। মাদ্রাসার প্রিন্সিপাল রে ডাক দিছে, এরা জিগে তাবারুক আছে কোন ওয়াজ আরো দেরি তোরা বয়ানে কথা কইছে, এরা কোন আমি যে কই এরা শুনতাছে না মাইক দা কইছে, ভাই সবাই কইেন না, আমি যে কইছি এরা বুঝছে মূলত কথা কইেন। এটা বেহেশতের বাগান, জোরে বলেন কি, জোরে বলেন কি, ফালতু কথা বলি না তো। এমন ঘটনা কইতাম যে আব্দুল কাদের জিলানী আজরাইলে তাফাদুদের আজরাইল জান লইয়া দুল মারছে। কালকা সায়াদি ইউটিউবের মধ্যে এক বক্তা ওয়াজ করতেছে, এই যে ইয়ার দিকে ফেনী লালমাইয়ের দিকে বেড়ার বক্তার বাড়ি, বেড়া কইতেছে আব্দুল কাদের জিলানী বলে আজরাইলের রুহের থলি লইছে, থলি লইয়া বলে দূর মারছে, আজরাইলের জান লইয়া বলে দূর মারছে। নাউজুবিল্লাহ বাইত গিয়া কহেন এরা দইরা জিগাইছি
কিরে এই ওয়াজ করতে কি হিকসত কোন কিতাবও আছে ওইটা কিতাব তোমার কাছে থাকবো তোমরা ওয়াহাবি তা আমি কই তো তোর কাছে যে আছে কিতাবটার নাম কো আমরা পড়ি ঘটনা তো সুন্দর হই ইমানে না থাকতো না ওই কিতাবের নাম হইল এগাতুল হেগা মেগাতুল কুদ্দুস কিতাবের নাম কি এটা বলে কিতাবের নাম কিতাব আছে না কতগুলি কিতাব আছে মানসি কি কইব কিতাব আছে কি মানসি কি কইব আরেকটা কিতাব আছে আও না মুরব্বিরা কইছে কিতাবের নাম কি আও না মুরব্বিরা কইছে হেরা বাইত কইরেছে এটা হইছে কিতাব চললাইছে এটা হইছে কিতাব এটা বলে কিতাব আপনার আমার জীবনকে পরিচালনা করবে কোরআন এবং হাদিস কথা করেন না কেন হক্কানি উলামায়ে কেরামের গ্রহণযোগ্য ঘটনা যে ঘটনার দ্বারা ঈমান তাজা হয় আয়না সাগর বলে আছে আয়না সাগরের পানি বলে আব্দুল কাদের জিলানী বদনার ভিতরে লয়ে পড়ছে একবারটা বলে উযু করতে পানি বানা কোন হাগলে কই আর কোন হাগলে হুনি একটা জিকির করতেছে পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় রাখতাছে আহেরে মানে কামার বুকে আই বুকের ভিতরে আছে পান তার ভিতরে মেশিনে গান ভান্ডারি আমারে পাগল বানাইছে কোন নাউজুবিল্লাহ চট্টগ্রামের এক বন্ধু কি কয় কই আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায় দরবারে বায় আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায় নাউজুবিল্লাহ এরপরে কি কই শুনেন কই কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার গোসে পাকের গুণ কীর্তন গাইয়া দরবারে বায় আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায় এ মুসলমান ইমানদার এই বন্ডের জিগাইছে হুজুর গাঞ্জা আওয়াজ হয় না হালাল এই বন্ড কই গাঞ্জা আওয়াজ হয় কই ফতোয়া কি দলিল কি দলিল হইছে আল্লাহ জানাইলে বানাইছে কি হতো তারে দইরা কুত্তার গু সামনে নিয়ে এসে ধরাই দিবেন আর কইবেন এটাও তো আল্লাহ বানাইছে নে তুই খা কথা কন না কে রে কথা আওয়াজ দিয়ে কন না কে রে এরার ওয়াজে ঠেলা কইতে যাই রে ফা আরেক বন্ধ কই ওই আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজাই পাইয়া বসে আছে নাজিমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজুবিল্লাহ কয় না কেন ইডি ফির না বন্ধ জুড়ে কন ভাইরা আমার ওইদিকে যাবো না রে ভাই ঘটনা শেষ কইরা বুঝাইয়া দিয়া দুইটা কথা বলে যাই ইমামে আজম বলো আমার হযরত আসাতিজায়ে কেরামরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছেন আল্লাহ বলেন নাই যে আল্লাহ তাআলা আসমান সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ জমিন সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ সূর্য সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালা সুন্দর করে বানাইছে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি বড় সুন্দর করে কোন সুবহানাল্লাহ মুসলমান নবীর উম্মত অতএব ও আসাতিজে কেরাম এই কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় চাচার বউ আছে এখনো যায় নাই তাইলে মহিলা গিয়া বলছেন ও পয়গম্বর আমার এই সন্তানটাকে আমি বড় মায়া করে নবীজি বলেন তোমার চাইতে বেশি আল্লাহ মায়া করে মোহাব্বত করে ভালোবাসেন বলে কেন আল্লাহ তাআলা বান্দারে মায়া কইরা দয়া কইরা বানাইছেন মুসলমান ইমানদার আবার মহিলা ডাক দেয়া বলেন পয়গম্বর যদি আল্লাহ তাআলা মার চাইতেও কোটি গুণ বেশি মায়া কইরা মোহাব্বত কইরা যদি বান্দা বানায়া থাকে জবাব দেন তাইলে আল্লাহ বান্দারে কিভাবে জাহান্নামের আগুনে ফালাইব পয়গম্বর সাজদায় পড়ে কাঁদেন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন
যাও জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও, যেই সন্তান মা বাবার কথা শুনে না, এই সন্তানের প্রতি যেমন মা বাবার কোনো মায়া থাকে না, ঠিক তদ্রূপ ভাবে যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, ওই বান্দার প্রতি আল্লাহর কোনো মায়া নাই। আল্লাহ ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে ফালাইবেন। কোন নাউজুবিল্লাহ। হযরত আয়া পড়ছেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। তাইলে আমানুত্তাকুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষের দিলে নাই, জন্য মানুষ সুদ খায়, ঠিক নি? নারে তাকবীর, নারে তাকবীর। ঈশা হুজুর আয়া পড়ছে, আসলে এটা আমার আদতে না, যে বয়া ওয়াজ ফিনিশিং দেওয়া, এটা আমার আদতে নেই। ফিনিশিংটা আমি, কারণ ফিনিশিংটাতে আদব জরুরি। ফিনিশিং এর থেকে কি জরুরি? বা আদব বা নসিব, বে আদব বে নসিব। এটা মানুষের একটা অতিথির একটা সম্মান। আর হযরত যেহেতু আয়া পড়ছেন, কোনো কথা নাই, আমি ছাত্র সমতুল্য, তবুও দূর থেকে আনছেন। অসুস্থ মানুষ, ওই যে দেখেন আপনার মাহফিল আইসে বললা, আতো এক্সিডিং, পাও ব্যথা, কি লিগা? তিনের স্বার্থে। কি কেন? কিসের স্বার্থে? টিহার অভাব আছে। মাদ্রাসায় বইয়া থাকলে বহুত বেড়ে বুন্দা বুন্দা নিয়ে হাদিয়া দিয়ে সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তি। আপনারা তো হাদিয়া নিয়ে দেন বট গাছের বেড়ার তলার ওলারে, কলা গাছের তলে যে বইয়া থাকে। এই যে কইলাম না, এই সমস্ত ফিরের দেখবেন একটা মাদ্রাসা নেই, মসজিদ নেই, এরা টিহানা কি তা জানেননি? খাদেম গদ্দিনী শিল্পীর এমুক দরবার শরীফ দেখেন, এরা মাহফিলে যাইবেন, একটারে হুনতেন না শাইখুল হাদিস, একটারে হুনতেন না এমুক জায়গার ভালা ইমাম, একটারে হুনতেন না মুহাদ্দিস, একটারে হুনতেন না হাফেজ হেফজানা শিক্ষক। এক বন্ধ আছে আমদার বাউন বেরা তরুণ, ওই তার রুমটার ভিতরে এতলা মানুষের ভিড়ের ছবি, ল্যাংটার ছবি, গনিশার ছবি, কেল্লার ছবি, এই যে নেত্রকোণ আর কালা টুপিওয়ালা যে একটা আছে হেতের ছবি। আমার মনে হয় হিন্দুর আর মন্দির অতলা মূর্তি নেই। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুক। ও কুনু মাস সাদিকিন, সত্যবাদী কারা? জামি এমদাদে গেলে পাইবেন, ওই যে নান্দাইল গেলে পাইবেন, হ্যাঁ হাটহাজারি গেলে পাইবেন। আল্লাহ তাআলা আমরা সবাই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। নসিহতমূলক কথা হযরত বলবেন, দোয়া চাই। দেখা হইলে কথা হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে।